CBS College Metabda, your first year in XSL, তো তোমার অনুভূতি? অসাধারণ অনুভূতি, অসাধারণ এখানকার অ্যাটমসফিয়ার, এখানকার সাপোর্ট সব কিছুই ভালো। আমরা লাস্ট ম্যাচ জিতেছি, জেভিয়ান বয়েজদের সাথে খেলছি, খুব ভালো লাগছে এবং আরও ফার্স্ট ইয়ার আরও নেক্সট ইয়ার আরও ভালো হবে আশা করি। আর ছেলেগুলোও খুব ভালো, কিছু ছেলে তো কলকাতা মাঠে খেলে। তো এরম প্রত্যেকটা স্কুল প্রত্যেকটা কলেজে যদি এরমভাবে করা যায় তাহলে ফুটবলে অ্যাওয়ারনেসটা আসবে এবং ফুটবলটা আরও বাড়বে ওয়েস্ট বেঙ্গলে এবং ভারতবর্ষে। সো তোমাদের ইউনিভার্সিটি সেন্ট জেভিয়ার্সের এক্সেল তোমার এক্সপিরিয়েন্সটা খুব ভালো আমার। আর তোমাদের আমি ধন্যবাদ জানাবো যে এরমভাবে কনসেপ্টটা ভেবেছো। তো তোমাদেরকে বেস্ট অফ লাক জানাই এবং থ্যাংক ইউ জানাই। কম্পিটিটিভনেস এটার ওপর কি বলবে? খুব ভালো, খুব ভালো, প্রত্যেকটা ছেলে ভালো। দেখো যারা খেলা ছেড়ে দিয়েছে তাদের একটু প্রবলেম হচ্ছে, যারা খেলছে কন্টিনিউ তারা বেটার প্লেয়ার। আমাদের যে ফরম্যাটটা যে 12 মিনিট ইচ হাফ করে রেখেছি সেটা নিয়ে কিছু বল। অবশ্যই স্মল সাইডেড গ্রাউন্ডে অলওয়েজ 12 মিনিটস এনাফ টু মিনস 12 মিনিটস 24 মিনিটস এনাফ। তোমার গোলটা যেটা মিস করলে সেটা নিয়ে কিছু বলতে পারবে? আল্লাহ কি গোলে যাচ্ছিল, গোলে যেতে যেতে বলটা ঘুরে গেছে, কিন্তু যাই হোক এটা পার্ট অফ গেম আর কি। পরের বছরে যদি আমরা এক্সএসএল আরো বড় করে যেটা ভাবছি সেটার জন্য তোমার কি মেসেজ থাকবে? অবশ্যই আরো বড় করে করো, আমরা আছি তোমাদের পাশে এবং সারা কলকাতা তোমাদের পাশে আছে। ভালো কাজের জন্য সবাই থাকে। এখান থেকে কি তোমার মনে হয় ভবিষ্যতে কিছু আমরা প্লেয়ার দিতে পারবো বড় বড় ক্লাব? উজ্জীবিত হবে, তারা আসবে, আরও খেলতে আসবে। ফিউচার আছে এখন ফুটবলে, ফিফাও চাইছে ইন্ডিয়ান ফুটবল আরও ডেভেলপ করুক। তার জন্য তুমি দেখো লাস্ট ম্যাচ যেটা ইন্ডিয়া কোয়েত ম্যাচ হলো, অবশ্যই ছেত্রীর জন্য কিন্তু ফুটবল দেখতে এসছে প্রত্যেকটা মানুষ। থ্যাংক ইউ মেহতাবদা, অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর টিম। থ্যাংক ইউ সো মাচ। নবিদা, তোমাকে আমরা এক্সএসএল এ পেয়ে খুব আমরা মানে হ্যাপি। সেন্ট জেভিয়ার্স কলেজের এটা একটা মানে বিশাল উদ্যোগ, এক্সএসএলকে তৈরি করা ফরম্যাটটা আমাদের ফাদার ফিরদৌস হাসানের জন্য এটা পসিবল হয়েছে। তোমার অনুভূতিটা আমি জানতে চাইবো। অবশ্যই ভালো লাগবে অরিত্র, আর হাসান ভাই আছে যেখানে ফাদার্স আছে এবং প্রত্যেকটা যারা ফ্র্যাঞ্চাইজি যারা টিমগুলো নিয়েছে এবং আমরা যে 8টা মার্কি প্লেয়ার এখানে আছি, এটা ভালো উদ্যোগ এক্সএসএল এর তরফে যারা আমরা খেলছি। এবং আমরা দেখো সবাই টপ লেভেল খেলা প্লেয়ার, আমরা সবাই অলমোস্ট খেলা ছেড়ে দিয়েছি, তাদেরকে ডেকে এনে একটা ভালো টুর্নামেন্ট, যারা সমস্ত এখানে বয়স্কও আছে ইয়াং আছে সবাইকে নিয়ে টুর্নামেন্টটা করছে এবং খুব ভালো একটা উদ্যোগ। যেরকম 5 সাইড গেম, এগুলো দরকার, ফুটবল খেলতে গেলে এগুলো করতে হবে। আর দেখো এখনকার ফুটবল যদি বাঁচাতে হয় স্কুল আর কলেজ এখান থেকে বেশি করে খেলাতে হবে। তুমি যে কম্পিটিটিভটা দেখছো অ্যাজ আ জেভিয়ান যারা প্লেয়ার্স, আমরা জেভিয়ান প্লেয়ার্স যারা খেলছে তোমার সাথে, তুমি কতটা আশাবাদী এদের নিয়ে? অনেক ভালো ভালো প্লেয়ার আছে, আমি অনেক কটা ভালো ভালো প্লেয়ার দেখলাম অনেক কটা টিমের মধ্যে, এগুলোদের কোয়ালিটি আছে বলে তো ওরা খেলছে এবং আপকামিং স্টার এরা যদি ঠিকভাবে নিজেকে মেলে ধরতে পারে আমার মনে হয় এরা একটা ভালো জায়গায় পৌঁছতে পারে। তুমি বলছো বড় ক্লাবে এদের সুযোগ আসবেই? আরামসে, সেটা একটু লেগে থাকতে হবে, প্র্যাকটিস করতে হবে, এগুলো করতে হবে। তুমি এত বছর ইন্ডিয়া খেলেছো, তোমার এত বড় বড় ক্লাবে খেলার এক্সপিরিয়েন্স, তুমি কিভাবে ওদের মোটিভেট করছো? না ওরা খেলছে, দেখো এখন কেউ তো ছোট বাচ্চা না, সবাই এখন তোমার ইউটিউব খুলুক সবাই খেলা দেখছে, দেশে বিদেশের বাইরে সবাই এখন জানে। হ্যাঁ, কিন্তু খেলার যে ভুল ভ্রান্তি যেগুলো আছে সেগুলো একটু ধরিয়ে দিলেই আর কি ভালো। তোমার টিম নিয়ে কত আশাবাদী? দেখো আমি খেলতে এসেছি, এনজয় করতে এসেছি, আমি ওই চ্যাম্পিয়ন হবো এর জন্য না, আমরা এনজয় করবো, খেলবো, তবে ফুটবলটাকে ভালোবাসতে হবে, এনজয় করতে হবে। সো তোমার এই যে এত লাস্ট দুটো ম্যাচ খেললে তোমার কি মনে হলো, এই টেম্পারমেন্টটা কিরকম? টেম্পারমেন্ট খুব ভালো, প্রত্যেকটা টিমের মধ্যে একটা মানে কি বলবো ভীষণ আপ অ্যান্ড ডাউন গেম হচ্ছে, এটা ভালো। আর এক্সএসএল এর ব্যাপারে কি বলতে চাও? এটা বলবো যে আরও সামনের বার, এটা সবে জাস্ট শুরু, এখন অনেক কিছু বাকি আছে, সামনের বার আমার মনে হয় আরও ভালো করবে। এটা এক্সএসএল এর ইনঅগারাল ইয়ার, তোমার অনুভূতিটা কি? ভালো। ফার্স্ট অফ অল আমরা যখন আইএসএল খেলি তখন একটা অকশন হয়েছিল দেখেন 2014, তারপরে সেন্ট জেভিয়ার্স তোমাদের এত সুন্দর একটা ইনিশিয়েটিভ, ভালো লাগছে যে একটা নতুনত্বের ছাপ। এইভাবে যদি প্লেয়ার উঠে আসে এর থেকে আর ভালো কিছু না। আমরা জানি এত বাংলা ফুটবলের ক্রাইসিস, কিন্তু তোমাদের সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে যেভাবে জেভিয়ারিয়ান্স লিগ যেটা করেছো আমি স্বাগত জানাচ্ছি এবং আমি চাইবো যে ভবিষ্যতে তোমরা করে যাও এবং আমরা পাশে আছি, কারণ এত প্লেয়ার খেলছে এখানে, এনভায়রনমেন্ট বলো পরিবেশ বলো সবাই টিচার্স থেকে ফাদার সবাই খুব সাহায্য করছে, খুব হেল্পফুল, ভালো লাগছে। সো কম্পিটিটিভনেস আমাদের জেভিয়ারিয়ান প্লেয়ার্সদের মধ্যে কতটা তুমি দেখছো? ভালো, সেটাই আমি বললাম যে অনেকে হয়তো প্রফেশনাল ফুটবল খেলে না, বাট এই যে হারমোনা বা ছাড়মোনা বা মেন্টালিটি এটা ভালো লাগছে। দেখো সব কিছুতেই আমরা এখন না বলাটা ভালো না, এদের থেকেই যদি ফুটবলার উঠে আসে কেন নয়। তা হয়তো তোমরা এদিকে দেখছো, আমরাও লুকিং ফরওয়ার্ড এই টুর্নামেন্টের জন্য, ভালো লাগছে। এবং তোমরা যেভাবে সাপোর্টিং স্টাফ আছো সবাই মিলে সহযোগিতা করলে এত সুন্দর অর্গানাইজ করেছো, এদের জন্য তোমাদের অনেক অভিনন্দন, শুভেচ্ছা।
তুমি কি আশাবাদী যে এক্সএসএল থেকে অনেক প্লেয়ার্স বড় ক্লাবে ভবিষ্যতে খেলতে পারে? দেখো এখানে অনেক প্লেয়ার আছে যারা আমাদের সিনিয়র প্লেয়ার বলে অনেকে হয়তো এখান থেকে কারোর চোখে ভালো লেগে যেতে পারে, সেখানে যদি ক্লাব খেলে কেন না, এইভাবেই তো অনেক প্লেয়ার ওঠে না। তো এইগুলো যদি তোমরা জেভিএস শুরু করেছো, এবার যদি বড় বড় স্কুল কলেজগুলো শুরু করে তাহলে একটা প্লেয়ার একটা স্কাউটিং হবে, একটা সোর্স বলতে পারো প্লেয়ারের, এটা একটা নতুনত্ব দিক তোমরা কিন্তু দেখালে, এটা খুব ভালো। তোমাদের টিম নিয়ে কি বলবে তুমি? খুব স্পিরিটেড, খুব ভালো, সবাই হেল্প করছে। দেখো জেতা হারা তো থাকবেই, কিন্তু স্পোর্টসম্যান স্পিরিট যেটা বলে সেটাই রাখা উচিত, ডিসিপ্লিন যেটা দরকার। বাট ভালো টিম, সবাই খুব ভালো, খুব ট্যালেন্টেড আছে একটা দুটো ছেলে, বাট সাপোর্টিং স্টাফ থেকে শুরু করে সবাই, চাউম্যান, চাইনিজ চেকার্স, সাপোর্টিং স্টাফ বলো সবাইকে আমার অভিনন্দন, শুভেচ্ছা। এবং আমি চাইবো ইন ফিউচারে তুমি এদেরকে আবার ডাকো, এরা যাতে ইনিশিয়ে পার্টিসিপেট করে। তোমার থেকে মনে হয় তোমার মতো যারা যে প্লেয়াররা ইন্ডিয়া খেলে এসছে, এতদিনের একটা অভিজ্ঞতা আছে, কতটা এই নতুন বাচ্চারা শিখতে পারছে তোমার থেকে? দেখো যতটা পারছি হয়তো দুদিনে অত হেল্প করতে পারবো না, কিন্তু যতটা পারছি তাদেরকে বলছি, সেখান থেকে যদি কিছু শিখতে পারে, জানতে পারে, যতটুকু আমি যতটুকু পেয়েছি যদি শেয়ার করতে পারি তাহলে ওটা খারাপ নয়, সেটাই শেয়ার করছি। সো পরের বছর এক্সএসএল এর কি মেসেজ থাকবে তোমার? একটাই মেসেজ রাখবো যে তোমাদের জেভিএস কলেজকে, যে এই জেভিএস লিগ যাতে শেষ না হয়, এটা চলতেই থাকুক এবং আমরা তোমাদের এই চলার পথে সঙ্গী থাকবো। সো হোপফুলি তুমি আমাদের এক্সএসএল এনজয় করছো, সেন্ট জেভিয়ার্স কলেজ যেটা আমরা অর্গানাইজ করেছি। এনিথিং ফর সেন্ট জেভিয়ার্স কলেজ? একটাই কথা বলবো, তোমরা যেভাবে এতদিন ধরে দেশকে পৃথিবীকে যেভাবে ভালো ভালো স্টুডেন্ট সাপ্লাই করেছে, এবার হয়তো ফুটবল বা স্পোর্টস থেকে এত পায়নি, কিন্তু আশা করবো এবার তোমরা সেই দিকটা খুলে দিলে, সেই দরজাটা খুলে দিলে, যেখানে ফুটবল হয়তো কিছু সেন্ট জেভিয়ার্সের স্টুডেন্টকে পাবে। থ্যাংক ইউ সো মাচ। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।